কুইন সুলিভান কি সত্যিই বাংলাদেশের হয়ে খেলতে পারবেন? আমেরিকার হয়ে কনকাকাফে খেলেছেন, তাহলে কি বিষয়টা এখানেই শেষ? আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই কনফিউশন একদম চূড়ান্তভাবে ক্লিয়ার করে দিচ্ছি। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে তিন ধরনের কথা ঘুরছে। কেউ বলছে আমেরিকার হয়ে খেলেছে মানেই শেষ, কেউ বলছে এখনও সুযোগ আছে, আবার কেউ কিছু না জেনেই আন্দাজে কথা বলছে। আজকে আমরা ফিফার অফিসিয়াল রুলস অনুযায়ী আসল সত্যটা জানব। নর্মালি ফিফা রুলস অনুযায়ী কোনো ফুটবলার যদি কোনো ইন্টারন্যাশনাল টিমের হয়ে ক্যাফটাইড হয়ে যান, অর্থাৎ কোনো ফুটবলার যদি সিনিয়র ন্যাশনাল টিমে অফিসিয়ালি কম্পিটিশনে পুরোপুরি ম্যাচ খেলে ফেলে, তখন তাকে আর কখনোই দল বদল করতে দেওয়া হয় না। সেই হিসেবে কুইন সুলিভান আমেরিকা জাতীয় দলের হয়ে যেহেতু কনকাকাফ গোল্ড কাপে দুইটি অফিসিয়াল ম্যাচে অংশগ্রহণ করেছে, তাই তিনি অন্য কোনো দেশের হয়ে খেলতে না পারার কথা। এখানেই সবাই ধরে নিচ্ছে শেষ, আর বাংলাদেশ নয়। কিন্তু এখানেই খুব বড় একটা কিন্তু আছে। ফিফার যে রুলসটা এখানে কাজে আসে সেটা হচ্ছে ফিফার রেগুলেশন আর্টিকেল 5 অ্যান্ড আর্টিকেল 8 এলিজিবিলিটি টু প্লে ফর রিপ্রেজেন্টেটিভ টিম। যদি সহজ ভাষায় বলি, ফিফার আর্টিকেল 5 এবং আর্টিকেল 8 অনুযায়ী কোনো খেলোয়াড় যদি 21 বছরের আগে সিনিয়র ম্যাচ খেলে কিন্তু দেশ পরিবর্তনের জন্য নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করে এবং একটা নির্দিষ্ট টাইমলাইনের মধ্যে আবেদন করেন, তাহলে সেই খেলোয়াড় ওয়ান টাইম সুইচ করে অন্য দেশের হয়ে খেলতে পারবেন। এই রুলসটাই মূলত চাবিকাঠি। এবার আপনার প্রশ্ন জাগতে পারে, ওয়ান টাইম সুইচ কি? ওয়ান টাইম সুইচ হলো ফিফার অফিসিয়ালি অনুমোদিত প্রক্রিয়া, যার মাধ্যমে একজন খেলোয়াড় একবারের জন্য দেশ পরিবর্তন করতে পারবে। তবে কিছু শর্ত আছে। যেই দেশে তিনি খেলতে চান সেই দেশের বংশোদ্ভূত হতে হবে, এবং যেই দেশের হয়ে তিনি বর্তমানে খেলেছেন সেই দেশের হয়ে ওয়ার্ল্ড কাপ খেলা যাবে না। যেই দেশের হয়ে খেলে ফেলেছেন সেই দেশের বোর্ডের অনুমতি বা এনওসি প্রয়োজন হবে, এবং ফিফার নির্ধারিত ফরমালে আবেদন করতে হবে। এই শর্তগুলি যদি পূরণ করতে পারেন, তাহলে কুইন সুলিভানের দরজা এখনও পুরোপুরি বন্ধ নয়। এবার চলুন এখানের আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরি, যেটা অনেকেই ইচ্ছা করে বা অজান্তেই এড়িয়ে যাচ্ছে। কুইন সুলিভান বর্তমানে এসিএল ইনজুরির কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকার সম্ভাবনা আছে। এই ইনজুরির কারণে সে শুধু ক্লাব ফুটবল থেকেই নয়, বরং আমেরিকা জাতীয় দলের রাডার থেকেও আপাতত ছিটকে গেছেন। বাস্তবতা হলো, ইনজুরি থেকে ফেরার পরপরই আমেরিকা দলে নিয়মিত ডাক পাওয়ার সম্ভাবনা খুব কম। দীর্ঘ বিরতি, ম্যাচের ফিটনেসের ঘাটতি এবং নতুন খেলোয়াড়দের আগমনের কারণে সে জাতীয় দলের প্ল্যান থেকে পিছিয়ে পড়েছে। ঠিক একই কারণে তার সামনে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার বেছে নেওয়ার সম্ভাবনাটা আগের থেকেও যে কোনো সময়ের চেয়ে এখন বেশি বাস্তবসম্মত হয়ে উঠেছে। এখন বাস্তবতা একটাই, কুইন সুলিভান নিজে চাইলে বাংলাদেশের হয়ে খেলার পথটা এখনও খোলা আছে। এখন একটু ফুটবলের কথায় আসি। তার মার্কেট ভ্যালু 5 মিলিয়ন ইউরো। হামজা চৌধুরীর সাথে কম্পেয়ার করার মতো ফুটবলার এই একজনই আছেন। বয়স কম, তাই দীর্ঘদিন সার্ভিস দিতে পারবেন জাতীয় দলে। পজিশন অ্যাটাকিং মিডফিল্ডার, উইঙ্গার কিংবা স্ট্রাইকার, ড্রিবল, স্পিড, ফাইনাল থার্ডের ডিসিশন সবই বাংলাদেশের প্রেক্ষাপটে টপ নচ লেভেলের। বাংলাদেশের ফুটবলে সে হতে পারে হামজা চৌধুরীর মতোই ট্রাম্প কার্ড প্লেয়ার। দক্ষিণ এশিয়ায় গোলের বন্যা বইয়ে দিতে পারে। আমেরিকার হয়ে খেললে তিনি হবেন নর্মাল স্কোয়াডের খেলোয়াড়, আর বাংলাদেশের হয়ে খেলবেন লিজেন্ড কিংবা বাংলাদেশ ফুটবলের হামজারি মতো আর একজন রাজা। বাংলাদেশ কিংবা বাংলাদেশি ফুটবল সমর্থকরা তাকে হামজার মতোই মাথায় তুলে রাখবে। পুরো একটা প্রজন্ম অনুপ্রাণিত হবে। তাই যেহেতু কুইন সুলিভানের বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পুরোপুরি এখনও শেষ হয়নি, কিন্তু সেটা নির্ভর করে ফিফার ওয়ান টাইম সুইচ প্রক্রিয়া, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঠিক সিদ্ধান্ত এবং কুইন সুলিভানের নিজের সিদ্ধান্তের ওপর। তবে গুজব নয়, আবেগ নয়, আজকে আমি আপনাদের ফ্যাক্ট দিয়ে বিষয়টা ক্লিয়ার করলাম। আপনাদের মতামত কি? আপনিও কি চান কুইন সুলিভান বাংলাদেশের হয়ে খেলুক? অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি শেয়ার করে কুইন সুলিভান পর্যন্ত পৌঁছে দিবেন, যাতে তাকে আমরা বোঝাতে পারি তাকে আমরা কতটা ভালোবাসি, আমরা কিভাবে তাকে গ্রহণ করব, আমরা কিভাবে তাকে বাংলাদেশ ফুটবলের রাজা বানিয়ে রাখব। তিনি যে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন সেটা হতে পারে সামিত সোমের মতো কালবিজয়ী সিদ্ধান্ত, তার ক্যারিয়ারের পরিবর্তনের সিদ্ধান্ত, তিনি এক ফুটবলের রাজা হওয়ার সিদ্ধান্ত। তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে কুইন সুলিভান পর্যন্ত নিয়ে যাওয়ার প্রক্রিয়াটা চালু রাখবেন, যাতে বাংলাদেশের হয়ে না খেলার সিদ্ধান্ত নিতে তাকে আরও 10 বার ভাবায়।